আসসালামু আলাইকুম। কখনো কখনো একটা খামারের সবচেয়ে বড় শিক্ষা আসে লাভ থেকে নয়, বরং অসফলতা আর ক্ষতি থেকে। কিছুদিন আগেও আমাদের খামারে খুব কঠিন একটা সময় পার করেছে। হঠাৎ করেই পুকুরে অনেক মাছ মারা গিয়েছিল। একজন খামারি ছাড়া কেউ বুঝবেন না নিজের হাতে যত্ন করে বড় করা মাছ এভাবে হারানোর কষ্ট। সেই সময় আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন পার করেছি। মনে অসংখ্য প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা ছিল না। তবুও একটা কাজ আমরা কখনোই করিনি, সেটা হলো আমরা হাল ছেড়ে দেইনি। কারণ আমরা জানি বড় কিছু করতে গেলে পথে বাধা আসবেই। প্রতিটা সমস্যার মধ্যেই একটা শিক্ষা লুকিয়ে থাকে। যে বিষয়টা আমরা আগে জানতাম না, সেই বিষয়টাই এই ক্ষতির মাধ্যমে আমরা শিখেছি। আর আজ বুঝতে পেরেছি, কখনো কখনো ক্ষতিও মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো বই থেকে শেখা যায় না। আমরা বিশ্বাস করি খামারে যেমন লাভ আছে, তেমনি পরীক্ষা ও নিরীক্ষাও রয়েছে। আর সেই পরীক্ষায় টিকে থাকতে হলে ধৈর্য ধরতে হয়, ভুল থেকে শিক্ষা নিতে হয় এবং সেই শিক্ষার সাথে সামনে এগিয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ, প্রায় 2 মাস পর আজ সেই পুকুরের মাছই বিক্রির জন্য প্রস্তুত। মাছ মারা যাওয়ার পর যে মাছগুলো পুকুরে ছিল, আল্লাহর রহমতে সেগুলো খুব দ্রুতই বৃদ্ধি পেয়েছে। একই সাথে আমরা আরও কিছু বাংলা মাছ পুকুরে দিয়েছিলাম, সেগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে। আজ আমরা সেই পুকুর থেকেই বড় সাইজের বাংলা মাছ বাজারজাত করার জন্য ধরছি। পুকুরের বড় মাছের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় সেগুলো বিক্রি করা হচ্ছে, যাতে বাকি মাছগুলো আরও ভালোভাবে বৃদ্ধি হতে পারে। আজ মাছগুলো জালে উঠতে দেখে শুধু বিক্রির কথাই মনে হচ্ছে না, মনে হচ্ছে আল্লাহ আমাদের পরিশ্রমকে বৃথা যেতে দেয়নি। যে খামার কিছুদিন আগেও ক্ষতির মুখে ছিল, সেই খামারেই আজ আবার উৎপাদন দিচ্ছে। জীবন কিংবা খামারে খারাপ সময় আসবেই, কিন্তু খারাপ সময় মানেই শেষ নয়। যদি ধৈর্য থাকে, চেষ্টা থাকে এবং আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। আজকের এই মাছগুলো শুধু আমাদের খামারের উৎপাদন নয়, বরং কঠিন সময়ের বিরুদ্ধে আমাদের লড়াই, ধৈর্য এবং বিশ্বাসের একটি ফলাফল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এসএস অ্যাগ্রো লিমিটেড আবারও এগিয়ে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সততার সাথে কাজ করে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।